বয়সের ভারে ন্যূজ না হলে সিপিএম দলের নেতা হওয়া যায় না। রবিবার বিকেলে ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়িতে আয়োজিত নির্বাচনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এইভাবেই বিরোধীদের সমালোচনা করেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে ক্রমশ তেজি করেছে শাসক দল। রবিবার বিজেপির প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়িতে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএম ও কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। ফটিকরায় মণ্ডল কমিটির উদ্যোগে কাঞ্চনবাড়ি বাজারে আয়োজিত সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা স্থানীয় বিধায়ক সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সভায় আলোচনা রাখতে গিয়ে কংগ্রেসকে নিশানা করে অভিযোগ করে বলেন, কংগ্রেস গান্ধী পরিবারের কুক্ষিগত দল। কংগ্রেস দলে গান্ধী পরিবার ছাড়া কেউ প্রধানমন্ত্রী হতে পারেন। সিপিএম দলের অবস্থাও তথৈবচ। বয়সের ভারে ন্যূজ না হলে এই দলে নেতা হওয়া যায় না বলে সভায় উল্লেখ করেন বিপ্লব দেব। তিনি উল্লেখ করেন, বিজেপি হলো ব্যতিক্রমী দল, যেখানে যুবাদের অগ্রাধিকার দেওয়া হয়। তার পাশাপাশি তিনি পূর্ব আসনে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান করেন। আর 19 তারিখ আমার এটা ভোট হয়ে গেছে, দেখবেন কি অবস্থা হয়। মনে হয় বুঝেন নেই, খবর আইসেন, বাতাসটা আইসেন থেকে শেষ থাকতে গেছে, কিচ্ছু নাই। সুনামি দেখবেন এটি অনেক 4 জনে এটি খুঁজে পাওয়া যেত না। আমি তো খুশি খবর দিয়ে দেবো, খবর দিয়ে দেবো, খতম করবো। তার জন্য আমি সুধাংশু বলবো, সবাই মিলে বেরোন। প্রত্যেকটি বাড়িতে কংগ্রেস সিপিএম এর এখনো যে বাড়িগুলো আছে বাড়িতে যান, বলুন নরেন্দ্র মোদী আপনাকে প্রণাম দিয়েছে। আজ পর্যন্ত কোন প্রধানমন্ত্রী ত্রিপুরাতে দাঁড়িয়ে, ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে কোনোদিন বলেনি যে যান, মানুষের কাছে যান, আমি নরেন্দ্র মোদী প্রণাম করছি। কোন প্রধানমন্ত্রী বলেনি। প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম দেওয়াকে বলেছেন। তার জন্য গর্ব করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমি নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করি।